হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। এইদিকে রুমটা তোলা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এই যে তুলে নিছি এটা। ওই রুমটা এখন তুলবো, তোলা হয়নি ওটা। বিছনাবাটি তুলে একটু চা করে নেব। চা খেয়ে দেখি একটু বাজারে যাই নাকি। বেডরুমটা তুলে নিচ্ছি, ঝাড়ু দেওয়া হয়ে গেছে কমপ্লিট আমার। এখন একটু চা করে নেব। চলো বন্ধুরা, সঙ্গে চা রেডি হয়ে গেছে, এখন চা ঢালছি বন্ধুরা। আজকে রোদটা ভালোই উঠছে, গরম পড়তেছে বন্ধুরা এদিকে। এখন যাচ্ছি এখন বাজারে, একটু চিকেন নিয়ে আসবো। চলো যাওয়া যাক, টোটোর মধ্যেই যাব, টোটোতে করে। যদি মাঝখান দিয়ে বন্ধুদের এই বলে এই যে মাঝখানে না না, এই যে সোজা বুঝে না কেন পাচ্ছ না, বলে যা। সোজা সোজা বাড়িতে বন্ধুরা বেশি কিছু নেই, সবজি আছে, শুধু চিকেন নিয়ে আসলাম। রসুন শেষ হয়েছে, রসুন নিয়েছি। আর একটু করলা, আর কি নিলাম, ফুল নিলাম, ফুল নাই, ফুলটা নিয়ে নিলাম। আর জন্য কি নিলাম দেখতে লাগবে। কিছু নেই, রসুন নিয়েছি, রসুনটা শেষ হয়ে গেছে। করলা নিলাম, ধনে পাতা আর চিকেন, এইটুকুই নিয়ে আসলাম বাজার। এদিকে ভাতটা বসে দিয়েছি, আর এদিকে কাটাকুটি করে নেওয়া হয়ে গেছে। আলু কেটে রাখছি, পেঁয়াজ, আদা, রসুন সব নিয়ে নিচ্ছি, মাংসের মধ্যে দিয়ে দেব। আর মাংসটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর করলা আলু ভাজা করব, এটা কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়েও রাখছি। আর ধনে পাতা কুচি। ঠিক আছে, এখন আমি ভাজাটা করে নেব আগে, করলা ভাজা। আলুটা ভেজে নামাবো, রান্নাটা শুরু করি। আলুটা আগে এদিকে ভেজে নিচ্ছি মাংসের জন্য। হয়েও গেছে, নামিয়ে নেব। ভাতটা উতল আসছে, করলাটা এখন ভাজা বসিয়ে দেব। লবণ, হলুদ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা। এখন ভালো করে ভেজে নেব করলা আলু ভাজাটা। হাওয়া তলাইছে বাইরে বন্ধুরা, জানলাটা এর জন্য বন্ধ হয়ে যাচ্ছে। দেখছি করলা আলু ভাজাটা, ধনিয়া পাতা কেটে দিলাম, নামিয়ে নেব এখন। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাই, পেঁয়াজ দিয়েছি, একটু আদা দিয়ে দেবো, মাংসটা দিয়ে দেবো। রেখে দিয়ে রান্না করব। তারপরে জল বেরিয়ে গেছে বন্ধুরা। ভিজে রাখা আলুটাও দিয়ে দেবো এখন, তাহলে সিদ্ধ হবে ভালো করে। ভালো করে লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কষানো হয়ে গেছে মাংসটা, তেল ছেড়ে দিয়েছে মশলার সঙ্গে, ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো সব গলে গেছে, গরম জল অ্যাড করে দেবো এখন। আলু
জল দিয়ে দিব এখন, গরম জল। ঝোলটা একদম ঘন, নামাইলে আবার ঘন হবে একটু। মশলা দিয়ে দিব, গরম মশলা, ঝোলটা একদম ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। প্লিজ বন্ধুরা সবাই পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে, ফুল ওয়াচ করে। নতুন পুরনো সব বন্ধুদের বলছি, আমি আমার মতো করে রান্না করছি, আমি কাউকে রান্না শেখাচ্ছি না বন্ধুরা। আমার চেয়ে তোমরা অনেক ভালো পারো, আমি যেভাবে করি সেটাই আর কি শেয়ার করি তোমাদের সঙ্গে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। এখন ধনে পাতা দিয়ে দিলাম। একদম ঘন হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঝোলটা। এই যে নামিয়ে নিলাম, কিরকম হয়েছে কমেন্ট করে বলবেন মাংস রেসিপিটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 2টা 18। তো আমার রান্না কমপ্লিট। আজকে লাঞ্চ মেনু হচ্ছে, দেখিয়ে দিই। চিকেন রান্না করলাম, চিকেন কারি, আর হচ্ছে করলা আলু ভাজা, স্যালাড আছে। ও খেতে বসছে, দুজনেই খাওয়া দাওয়া করবো এখন। ভাত বেড়ে নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, লাঞ্চটা করে নিই, পরে দেখা হচ্ছে আবার। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে আবার চান করে আসলাম মাজা ঘষা করে নিয়ে। তো ঠিক আছে, সন্ধ্যায় দেখা হচ্ছে আবার। চা করে নিলাম, চা খেয়ে নিবো মামি, আর এদিকে আমি সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আমার। তো ঠিক আছে বন্ধুরা, রাত্রে শুধু গরম ভাত করলাম, আর দুপুরকার সবজি চিকেনের তরকারি আর ছিল, আর ভাজা করলা ভাজা করছিলাম আলু। তো ওই দিয়ে এখন ডিনার করা হবে। মেয়েকে তো দেখতেই পাচ্ছ, খাচ্ছে ও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টাটা, বাই বাই, গুড নাইট।